দেখতে ঠান্ডা হালকা পাতলা মনে হলো, ওটা কিন্তু আসলে এমন না। এর ব্যাকগ্রাউন্ড জানতে হয়েছে না, তুমি চমকে উঠবে। দিস ইজ অনর X5B সিরিজ। এটা 70 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে, -20 ডিগ্রি এবং সর্বোচ্চ 50 ডিগ্রিতেও সার্ভাইভ করতে পারে। অ্যান্ড ক্যান ইউ ইমাজিন, আপনি মরুভূমিতে ঘুরতে গিয়েছেন, আপনি একদম ধুলায় মিশে গিয়েছেন, অথবা আপনি বরফের কোনো দেশে গিয়েছেন, আপনি বরফে তুষারিত হয়ে গিয়েছেন, বাট এই ফোন সার্ভাইভ করতেছে, আপনি ফ্রিজ হয়ে গেছেন। এমন সিচুয়েশন না আসুক। এটা 2 লাখ বার পাওয়ার বাটন টেস্ট করা হয়েছে, 2 লাখ বার ফিঙ্গারপ্রিন্ট বাটন, অ্যান্ড টাচ ডিউরেবিলিটি 8 লাখ বার টেস্ট করা হয়েছে। ক্যান ইউ ইমাজিন, ডিউরেবিলিটির বা টেক্সচার দিক থেকে এটা একদমই পারফেক্ট অ্যান্ড সেরা। অনায়াসে 4 থেকে 5 বছর আপনি এমনি ইউজ করতে পারবেন। ডিউরেবিলিটির জায়গা থেকে কোনো কমপ্লেন নেই। এই ফোনটা এন্ট্রি লেভেলের একটা ফোন হওয়ার সত্ত্বেও এর এমন কিছু ফিচার আছে যা আমাকে মুগ্ধ করেছে, অ্যান্ড ডেফিনেটলি সবাইকে মুগ্ধ করবে। তো অন্যতম হচ্ছে নাকেল স্ক্রিনশট, অর্থাৎ 2বার টোকা দেবেন, সিম্পলি স্ক্রিনশট হয়ে যাবে। ম্যাজিক ক্যাপসুল, এআই অবজেক্ট রিকগনিশন, এআই ক্লারিটি ইনহ্যান্স, এগুলোর মধ্যে নাকেল স্ক্রিনশটটা আসলে জোস লেভেলের একটা ফিচার ছিল, ডেফিনেটলি বলতে হবে। অনর X5B সিরিজের দুইটা ফোন বাজারে অ্যাভেলেবেল, X5B অ্যান্ড X5B প্লাস। X5B অ্যান্ড X5B দুইটাই কাইন্ড অফ সিমিলার, বাট একটু ডিফারেন্স তো অবশ্যই আছে। X5B অ্যান্ড X5B প্লাস দুটোতেই ব্যবহার করা হয়েছে 4+4 র্যাম, অর্থাৎ 4GB ভার্চুয়াল অ্যান্ড 4GB হার্ডওয়্যার, I mean 864 অ্যান্ড 8128। X5B সিরিজের আমার হাতে আছে X5B ফোনটি, অ্যান্ড এটা আজকে রিভিউ করবো ইন ডিটেলে। অ্যান্ড এন্ট্রি লেভেলের ফোন সত্ত্বেও আপনাকে কী কী অফার করতেছে, যেহেতু এন্ট্রি লেভেলের ফোন অবশ্যই কিছু জায়গায় আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে, এগুলো আজকে জানবো ইন ডিটেল আজকের এই রিভিউতে। হে এভরিওয়ান, মাহফুজ হেয়ার, ওয়েলকাম টু মাহফুজ দ্য টেক মাস্টার আনাদার এপিসোড। সাথে আছে মাহফুজুর রহমান। শুরুতে অনারকে স্পেশাল থ্যাঙ্কস যে এই ফোনটা আমাদের কাছে পাঠানোর জন্য রিভিউ পারপাস। এই ফোনটার ব্যাক পার্টে রয়েছে প্লাস্টিক ফিনিশিং, যেটা আপনি দেখতেই পাচ্ছেন, অ্যান্ড এর হ্যান্ডফিলটা একেবারে খারাপ, যদিও এতে ডুয়াল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, বাট এর সেটআপের কারণে মনে হয় 4টা ক্যামেরা, অ্যান্ড দেখতে মোটামুটি ভালোই ফ্ল্যাগশিপই লাগে, অর্থাৎ 4টা ক্যামেরা সেটআপ, বাট এটা কিন্তু ডুয়েল ক্যামেরা সেটআপ। এছাড়াও ডি ড্রপ নচ, থিন বেজেল, ওভারঅল আরেকটু ইমপ্রুভ করা যেত হয়তো, বাট আহামরি কমপ্লেন থাকার কথা না কারণে। এই ফোনটা 3টা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে, অশেন ব্লু, স্টারি পার্পল অ্যান্ড মিডনাইট ব্ল্যাক। আমাদের কাছে আছে অশেন ব্লু, অ্যান্ড এইটার যে কালার ফিল, আপনার কাছে যদি এই ফোনটা থাকে অ্যান্ড আপনি জাস্ট কথা বলতেছেন, এটা কিন্তু 1 মাইল দূর থেকেও বা 1 কিলো দূর থেকেও কিন্তু ফোকাস করার মতো একটা অবস্থা, অ্যান্ড এই কালারটা ফুটে ওঠে। এই ফোনটাতে ব্যবহার করেছে 6.5 ইঞ্চির TFT LCD প্যানেল ডিসপ্লে। যদিও এই বাজেটে আমরা IPS LCD দেখতে পাই, সো সেই ক্ষেত্রে IPS LCD ব্যবহার করা যেত, তাহলে হয়তো আরো একটু গর্জিয়াস। অ্যান্ড তবে এটা থেকে নর্মাল ডে টু ডে ইউজের ভিডিও দেখতে গেলে আপনি কোনো রকম কমপ্লেন নোটিস করবেন না বা কোনো রকম প্রবলেম ফেস করবেন না। যদিও এটাতে TFT ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, বাট 90 হার্জ রিফ্রেশ রেট দিয়ে এই TFT ডিসপ্লেটাকে রিকভার করে দিয়েছে। আর 90 হার্জ রিফ্রেশ রেটের কারণে আপনি কিন্তু মাল্টিটাস্ক স্ক্রিনে ভালো রকম একটা বেনিফিট পাবেন, ডে টু ডে ইউজের ক্ষেত্রে কোনো রকম ল্যাগ বা ফেস করবেন না। সো আমি মাল্টিটাস্কিং করে দেখেছি, অনেকগুলো অ্যাপ রান করে দেখেছি ব্যাকগ্রাউন্ডে, ইভেন ভারী ভারী গেম রান করে দিয়েছি একসাথে 2-3টা, লাইক অ্যাসফল্ট 9, পাবজি, ফ্রি ফায়ার, এগুলো রান করে দেখেছি একই সাথে, বাট কোনো ধরনের ল্যাকিংস কিংবা কোনো ধরনের বাগ আমি পাইনি। সো 90 হার্জ রিফ্রেশের কারণে ভালো একটা ফ্যাসিলিটিস আমি পাচ্ছি। এরপর আসলে যদি ব্রাইটনেস নিয়ে কথা বলতে হয়, রাতের বেলা ব্রাইটনেস তো এনাফ, অ্যান্ড ডে লাইটেও আমি ব্রাইটনেস ভালোই পেয়েছি। আমি কিছু স্যাম্পল ফুটেজ দিয়ে দিচ্ছি, অ্যান্ড আপনি দেখে নিন। এরপরে আসি ব্যাটারি সেকশনে, যেখানে আছে একদম বড় সড়ো ধামাকা। এই ফোনটাতে ব্যবহার করা হচ্ছে 5200 mAh এর হিউজ একটা ব্যাটারি, অ্যান্ড 10 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড অলসো। এই ফোনটা থেকে যখন আপনি নর্মাল গেমিং করবেন বা ডে টু ডে ইউজ করবেন, তখন আসলে এই বেনিফিটস আপনি ভোগ করবেন, অর্থাৎ 5200 mAh এর যে হিউজ ব্যাটারি, এটা আসলে ডেফিনেটলি ভালো একটা পয়েন্ট। লাইট ইউজ যেমন কলিং, টেক্সটিং, সোশ্যাল ব্রাউজিং এর ক্ষেত্রে আপনি 2 থেকে 3 দিন অনায়াসে ব্যাকআপ এক্সপেক্টেড, যেহেতু 5200 mAh এর ব্যাটারি। মডারেট ইউজের ক্ষেত্রে আপনি 1.5 থেকে 2 দিন, অর্থাৎ 1.5 দিন থেকে 2 দিন আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। হেভি ইউজ করলে ডেফিনেটলি 1 দিন, টানা কয়েক ঘন্টা গেম প্লে করার পরও খুব আহামরি চার্জ সেটা টানা নেই। তো প্রথম দিকে তো ভালো পারফরমেন্স পাচ্ছি, এখন এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে কিনা অনর, এটাই হচ্ছে দেখার বিষয়। এতে রয়েছে অনরের ম্যাজিক ওয়েস, এবং অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14। অনরের ম্যাজিক ওয়েস সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই, যারা অনরের ম্যাজিক ওয়েস সম্পর্কে জানেন, একদম স্মুথ একটা UI ফিল পাবেন, অ্যান্ড ম্যাজিক ক্যাপসুল এর স্পেশাল ফিচার। সো ডেফিনেটলি আইফোনের একটা ফিল পাবেন আপনি এই এন্ট্রি লেভেলের একটা ফোন থেকে। UI এর ক্ষেত্রে কোনো ধরনের কমপ্লেন থাকবে না আশা করি। এরপরে আসি ক্যামেরা সেকশনে। রিয়ার প্যানেল রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, অ্যান্ড এর মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচার X5B তে। X5B প্লাসে 50 মেগাপিক্সেলের ব্যবহার করা হয়েছে। সো আপনি যদি একটু বাজেটটা বাড়িয়ে X5B প্লাস নেন, সেক্ষেত্রে আপনি আরো ভালো পারফরমেন্স পাবেন। ছবির ক্ষেত্রে আমরা অনেক ছবি তুলেছি, সো ছবির ক্ষেত্রে মাঝে মধ্যে ডাইনামিক রেঞ্জটা একটু ব্যালেন্স করতে কষ্ট হয়। এর প্রপার লাইট পেলে ডাইনামিক রেঞ্জ, ডিটেলস, কন্ট্রাস্ট খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারে। সো 10,000 টাকা বা এর আশেপাশের ফোনগুলো থেকে এর বেশি আসলে এক্সপেক্ট করা যায় না। মাঝে মধ্যে প্রপার লাইটের খুব সুন্দর ডাইনামিক রেঞ্জ বজায় রেখেছে। আমি 2-একটা স্যাম্পল দিয়ে দেবো, আপনি নিজেই দেখতে পারবেন। থেকে আপনি 30 fps 1080 পিক্সেলে ভিডিও করতে পারবেন, যেটা রেজাল্টও হুইচ ইজ অ্যাভারেজ। তো এন্ট্রি লেভেলে একটা ফোন থেকে যতটুকু এক্সপেক্ট করা যায় ততটুকুই আছে। রাতের বেলায় অনেক নয়েজ চলে আসে প্রপার লাইট না পেলে, অ্যান্ড এটা নর্মাল, অনেক ফ্ল্যাগশিপ ফোনে এগুলো চলে আসে।
আপনি যদি লাইটটা এক্স্যাক্টলি ব্যালেন্স করতে পারেন সেই ক্ষেত্রে দুর্দান্ত কিছু ছবি পাবেন, যেটা আমি পেয়েছি। অর্থাৎ ছবি তোলার সময় জাস্ট লাইটটা একটু কমিয়ে নিয়ে বা ব্রাইটনেসটা একটু কমিয়ে নিলে অসাম পিকচার ক্যাপচার করতে পারেন বা পেতে পারেন এটা থেকে। ভিডিওর ক্ষেত্রেও রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন অন এভারেজ অ্যান্ড বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো ছিল। এবার আসি সেলফি ক্যামেরা সেকশনে। সেলফি ক্যামেরায় ব্যবহার করেছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যান্ড এখান থেকে আপনি ভিডিও করতে পারবেন 1080 30 fps এ। সেলফি ক্যামেরা থেকে সেলফি অ্যান্ড ভিডিও ইউজেবল ফুটেজ না বর্তমান সিচুয়েশন বা বর্তমান পার্সপেক্টিভে, অ্যান্ড আমি কয়েকটা স্যাম্পল দিয়ে দিচ্ছি অ্যান্ড আপনি দেখে নিন। এতে ব্যবহার করেছে 3.5 mm এর হেডফোন জ্যাক, অ্যান্ড এর স্পিকারের সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল, স্মুথ ছিল। এতে ব্যবহার করেছে মিডিয়াটেকের হেলিও G36 চিপসেট অক্টাকোর, যেটা 12 ন্যানোমিটারে বিল্ড করা। সো এইখানে একটু কমপ্লেন থাকলেও সবার থাকতে পারে, সেটা এখানে আর একটু ভালো চিপসেট দেওয়া যেতে পারতো। তবে এই চিপসেটের পারফরমেন্স ছিল কিন্তু ডেফিনেটলি অসাম। অ্যাসপাল্ট লেজেন্ড ইউনিট ফ্রি ফায়ার আল্ট্রা মোডেও কিন্তু গেমিং করে দেখেছি, অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এটা টানা গেমিং করলেও এখানে হিট হচ্ছিল না। সো হিটিং ইস্যুটা একদমই পাচ্ছিলাম না। বাট পাবজিতে গিয়ে একটু ল্যাগি অ্যান্ড ফ্রেম ড্রপ করতেছিল, ডেফিনেটলি এটা একটা ভারী গেম। সো পাবজির ক্ষেত্রে একটু ল্যাগি অ্যান্ড ফ্রেম ড্রপ পেয়েছি, বাট ফ্রি ফায়ার হচ্ছে এইচডিতে আপনি প্লে করতে পারবেন ইজিলি, অ্যান্ড আল্ট্রাতেও আপনি প্লে করতে পারবেন, অ্যান্ড অ্যাসপাল যে লেজেন্ড ইউনিট সেটাও খুব ইজিলি আমি স্মুথলি পেয়েছি। সো এই চিপসেট হওয়া সত্ত্বেও পারফরমেন্স ছিল নন স্টপ, অ্যান্ড টানা গেম প্লে করার পরও আসলে এটা হিট হচ্ছিল না। সো এই ব্যাপারটা আসলেই পজিটিভ সাইড। ডেফিনেটলি যারা মিডিয়াম লেভেলের গেমার আছেন, লাইক ফ্রি ফায়ার খেলে থাকেন বা একটু টুকটাক গেম প্লে করে থাকেন বা গেম খেলে থাকেন, তাদের জন্য ইজিলি আপনারা চোখ বুঝে নিতে পারেন। সো সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করবেন না বলে আমি মনে করি টানা গেম প্লে করার পর। ওকে, এই ছিল ওভারঅল ফোনের ডিটেলস। আসি এই ফোনটার কিছু পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড নিয়ে, অর্থাৎ কাদের জন্য এই ফোনটা কনভিনিয়েন্ট বা কাদের জন্য আসলে কেনা উচিত আর কাদের কেনা উচিত না সেটা নিয়ে। নাম্বার 1 পজিটিভ সাইড হচ্ছে ডিউরেবিলিটি, অ্যান্ড এটা হচ্ছে টেকসই একটা ফোন। তবে ক্লেম করতেছে তাতে বোঝা যায় নর্মালি 4 থেকে 5 বছর এটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন নর্মাল ইউজের ক্ষেত্রে। সো আপনি যদি এমন একটা ফোন চান নর্মালি ইউজ করবেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করবেন নর্মালি, টেক্সটিং, মেসেজিং, কলিং, ভিডিও কল টল এগুলো হাবি যাবি। তো সেই ক্ষেত্রে আপনার একটা ফোন চান ডিউরেবল অ্যান্ড আপনার টেকসই, যেটা হচ্ছে 4 থেকে 5 বছর অনায়াসে চলে যাবে। সো সেই ক্ষেত্রে আপনি ইজিলি এটা পারচেস করতে পারেন, সেই মনে হয় না ফিউচারে কোনো সমস্যা ফেস করবেন। তো ডিউরেবল ফোন যারাই চায় তাদের অন্যতম ডিমান্ড হচ্ছে তারা ভালো একটা ব্যাটারি চায়, কারণ তারা নর্মাল ইউজ করে, তারা নর্মাল ইউজার, লাইক নর্মাল গেমিং করে, ডে টু ডে ব্রাউজ করে থাকে, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, টেক্সটিং, কলিং। সো এই ক্ষেত্রে তাদের ভালো একটা ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন হয়, কারণ একবার চার্জ দিলে যাতে অনায়াসে 2 থেকে 3 দিন ইউজ করতে পারে। সো সেক্ষেত্রে ভালো একটা বেনিফিট আপনি পেয়ে যাচ্ছেন, 5200 mAh এর হিউজ একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন। ক্ষেত্রে আরও একটা এগিয়ে থাকবে Honor X5B সিরিজ। দেন হচ্ছে Honor Magic Quest, স্পেশাল কিছু ফিচার আপনি পেয়ে যাচ্ছেন যেটা UI থেকে একদম এগিয়ে থাকবে। অ্যান্ড দেন 90 Hz রিফ্রেশ রেট। সো আপনি যখন মাল্টিটাস্কিং করবেন তখন কিন্তু এখান থেকে কোনো ধরনের প্রবলেম ফেস করবে না, যেহেতু 90 Hz রিফ্রেশ রেট আছে। এই এন্ট্রি লেভেলের একটা স্মার্টফোনেও 90 Hz রিফ্রেশ রেট ডেফিনেটলি এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার। সো এইগুলো হচ্ছে পজিটিভ সাইড। ডেফিনেটলি নেগেটিভ সাইডও রয়েছে, অ্যান্ড আপনাকে কিছু পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতেই হবে, যেহেতু এটা একটা এন্ট্রি লেভেলের ফোন। সো সেক্ষেত্রে নেগেটিভ সাইড বা এই পয়েন্টে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, সেটা প্রথমে আপনাকে যে স্যাক্রিফাইসটা করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে সেকশনে, অর্থাৎ এতে ব্যবহার করেছে TFT LCD প্যানেল ডিসপ্লে। অ্যান্ড আমরা দেখতে পাই যে এই বাজেটে অনেক ফোনে অনেক কোম্পানি IPS LCD ডিসপ্লে দিয়ে থাকে, বাট অন্য অন্য জায়গায় অবশ্য স্যাক্রিফাইস করতে হয়, কিছু একটা জায়গা আপনাকে ছাড়তে হবে। দেন এটার প্রথম সেকশনটা হচ্ছে ডিসপ্লে, বাট আহামরি এর জন্য খুব প্রবলেম ফেস করবেন না। বাট ভিডিও দেখার ক্ষেত্রে, মুভি দেখার ক্ষেত্রে এর কালার টালার যথেষ্ট একুরেট ছিল। সো খুব বেশি যে প্রবলেম ফেস করবেন এমনটা না। TFT ডিসপ্লেতে হয় কি যে একটু ব্যাটারির চার্জটা বেশি টানে, এরকম আদার্স কিছু ছোট ছোট মাইনর কিছু ইস্যু। সো এটা খুব বেশি বড়সড় মেজর প্রবলেম না। সেকেন্ড যে জায়গায় স্যাক্রিফাইস করতে হবে ক্যামেরা সেগমেন্টে, বিকজ অফ হচ্ছে সেলফি ক্যামেরার যে ইউজেবল ফুটেজ দিতে পারে না, সেলফি ক্যামেরার সেলফি দেন হচ্ছে ফুটেজ আহামরি অতটা না। দেন বাট রেয়ার ক্যামেরা কিন্তু প্রপার লাইট পেলে ভালো ভালো ছবি ক্যাপচার করতে পারছিল, বাট মাঝে মধ্যে কেমন যে ডাইনামিক রেঞ্জটা আসলে ক্যাপচার করতে পারছিল না, বাট ডিটেলসেও ঘাটতি দেখা যায়। অ্যান্ড এটা একটু শেক করলে ছবিটা ঘোলা হয়ে আসে, অর্থাৎ আপনার হাত যদি একটু কাঁপায়, ছবি তোলার সময় একটু কাঁপায়, সেক্ষেত্রে কিন্তু ছবিটা ঝাপসা হয়ে যেতে পারে। তো এই সেকশনটা আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। দেন যে সর্বশেষ স্যাক্রিফাইস এটা হচ্ছে চিপসেটে হচ্ছে আরেকটু আপডেট করতে পারতো, হেলিও G36 ব্যবহার করা আছে মিডিয়াটেকের। সো এক্ষেত্রে আরেকটু আপডেট চিপসেট ব্যবহার করলে হয়তো এখানে আরও বেটার পারফরমেন্স আমরা পেতাম। তারপরেও এই চিপসেটে যে পারফরমেন্স দিয়েছে সেটা এনাফ অ্যান্ড ডে টু ডে ইউজের জন্য এনাফ। হালকা গেমিং লাইক ফ্রি ফায়ারের মতো যে গেমগুলো আছে, সো হালকা গেম বা মিডিয়াম লেভেলের যে গেমগুলো আছে সেগুলো কিন্তু আপনি আলট্রা এইচডিতেও প্লে করতে পারবেন। আলটিমেট কথা হচ্ছে আপনি যদি একটা ডিউরেবল ফোন চান, দেন হালকা গেমিং করেন, টুকটাক গেমিং লাইক ফ্রি ফায়ার, দেন আদার্স গেম টেম টুকটাক প্লে করে থাকেন, আর হচ্ছে গেমিং করার ক্ষেত্রে বা ওই টুকটাক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এর ক্ষেত্রে বা ডিউরেবল একটা ফোনের ক্ষেত্রে লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপ চান সেই ক্ষেত্রে, অ্যান্ড হচ্ছে মাল্টিটাস্কিং করবেন,
কোনো ধরনের ল্যাগিং ইস্যু ছাড়াই যেন কয়েকটা কাজ করতেছেন, টাস্ক ওপেন করছেন, বাট ফোন হচ্ছে হ্যাং করে ফেললো, বা আপনি হচ্ছে মাল্টিটাস্কিং ওইরকম ফ্যাসিলিটিস পাচ্ছেন না। সো এখান থেকে কিন্তু মাথা আপনার গরম হয়ে যাবে। সো ওই পয়েন্টগুলো কিন্তু আপনি এখানে খুব বেশি ভালো পাচ্ছেন। সো এই ক্ষেত্রে আপনি অবশ্যই এই ফোনটা নিতে পারেন। সো ডিউরেবল একটা ফোন পাচ্ছেন, হিউজ একটা ব্যাটারি পাচ্ছেন। সো ওভারঅল এন্ট্রি লেভেলে আসলে এনাফ দিয়েছে অনর। সো অনরের ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে আসলে ডেফিনেট বলার কিছু নাই, তারা বরাবর মতো ফ্ল্যাগশিপ ফোনগুলো লঞ্চ করে থাকে, বাট এইবার তারা বাজেট ফ্রেন্ডলি একটা ফোন লঞ্চ করেছেন, এন্ট্রি লেভেলে যে ইউজার আছে তাদেরকে হতাশ করেনি। সো থ্যাংকস টু অনর অ্যাগেন, থ্যাংকস এন্ট্রি লেভেলে একটা ফোন আমাদের মাঝে আসলে নিয়ে আসার জন্য। আশা করি আপনি ক্লিয়ার একটা ধারণা পেয়ে গিয়েছেন অনরের X5B সিরিজ সম্পর্কে। তো এটাই আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।